আসসালামু আলাইকুম। ঈদ মানেই ১ মাসের জন্য আমি একদম দর্জি হয়ে যাই। বাসার আমার আম্মুর সব জামাকাপড় আমি নিজের হাতেই সেলাই করি। সেলাই করতে আমার খুব বেশি ভালো লাগে। তবে এখন বাচ্চাদের জন্য মোটেও সময় পাই না। তো এটা আমায় মানে আম্মুর জামা বানাচ্ছিলাম আর কি। তো আম্মুরগুলো আগে রেডি করে দিচ্ছি। এটা হচ্ছে সুতি, আর আমি গলাতে সবসময় বক্রম ইউজ করি। এক হাতে মোবাইল ধরে এক হাতে সেলাই করা খুব বেশি কঠিন হয়ে যায়। তো আমার মেয়েকে একটু বলেছিলাম যে মাম্মি একটু মোবাইলটা ধরো। আর এই যে ও একবার সামনে পিছনে করতেছিল ক্যামেরাটা। আর আমার হাতে যেভাবে মেহেদিটা দেখছেন, এটা আমি দিইনি, আমার মেয়ে বাসার সবাইকে মেহেদি দিতে বেড়াচ্ছে, নিজেও মেহেদি টেহেদি মেখে একা একা, মানে ওর ঈদ শুরু হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে মানে জামাটা তৈরি করছিলাম। আর প্রথমে আমি বক্রমটা কেটে এখন জামার উপরে সেট করে দেবো, মানে আমি যেভাবে জামা বানাই আর কি সেভাবে বানাচ্ছিলাম। তো এখানে মানে আমি সম্পূর্ণ ভিডিও সবসময় করতে পারিনি, কারণ এক হাতে সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। আর খুব আস্তে আস্তে আমার একটা জামা বানাতে 2-3 দিন সময় লেগে যায়, কারণ বাচ্চাদের জন্য হয়ে ওঠে না। বাচ্চারা খুব দুষ্টুমি করে, এসে বিরক্ত করে, জ্বালায়, মেশিনের উপরে বসে থাকে, হাত দিয়ে দেয়, যার জন্য আমি খুব সাবধানেই সেলাইটা করি আর কি। আর এই তো অলমোস্ট মানে গলাটা কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় যে জামাটাও বানানো শেষ হয়ে যায়, কারণ গলাটাই হচ্ছে আমার কাছে সবথেকে বেশি ঝামেলার মনে হয়। আর এই যে এখানে আমার জামাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এখানে লেস কিনে নিয়ে আসছিলাম, লেসটাও লাগিয়ে দিয়েছি। এখন জামাটা খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে এবার ঈদে আম্মু সব এই পার্পেল কালারের ড্রেস নিচ্ছে। এরপরে যে ড্রেসটা তৈরি করব সেটাও পার্পেল কালারের। তো আমি খুব বিরক্ত হচ্ছি, আবার অবাকও হচ্ছি যে সবগুলো ড্রেস বেশিরভাগই পার্পেল কালারের। আমার আম্মু জানি না কী দেখেছে এবার পার্পেল কালারের মধ্যে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ড্রেসটা সুন্দর করে কমপ্লিট করতে পারলাম।